দর্শক, নোয়াখালীতে বন্যার ভয়াবহতা ক্রমশই বেড়েই চলেছে। আর এই বন্যার ফলে পশু পাখির যে কতটা সমস্যা সৃষ্টি হচ্ছে সেটা আর বলতে বাকি থাকে না। মানুষের তো সমস্যা হচ্ছেই। আমরা দেখেছি যে বেশ কয়েকটি এখানে খামারের গরুগুলো সেখানে পানিতে তলিয়ে গিয়েছে, পাশাপাশি কয়েকটি খামারের গরু তারা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে। আমরা একটু যদি আপনাদেরকে বলে রাখি, এখন আমরা দাঁড়িয়ে আছি মেঘদাত অ্যান্ড মেহেরাত এগ্রো ফার্মের গরুর যেই খামারটি আছে সেই খামারের একেবারে অপোজিট, অর্থাৎ একটু পাশে গেলেই সেই খামারটি। এবং এখানে মেঘদাত অ্যান্ড মেহেরাত এগ্রো ফার্মের যে খামারের গরুগুলো আছে সেই গরুগুলো এখানে রাখা হয়েছে। আমরা যদি একটু বলে রাখি, এটা একটি হসপিটাল, অর্থাৎ নির্মাণাধীন হসপিটাল। এখানেই সেই গরুগুলো আশ্রয় নিয়েছে। কারণটা যদি বলে রাখি দর্শক, এই গরুগুলো সেখানে যেই খামারে থাকতো সেই খামারে কোথায় তলিয়ে গিয়েছে পানির নিচে, সেখান থেকে কোনোভাবে এখানে এনে রাখা হয়েছে এবং এখানে কোনোভাবে তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। যেহেতু সমস্ত কিছু এই এলাকায় তলিয়ে গিয়েছে সেই জন্য কোনোভাবে এখানে তাদেরকে রাখা হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করি আপনার কাছে, গরুগুলো আসলে এখানে আনার কারণটা কি? ভাই, ওখানে খামারে আমার অনেক চেষ্টা করেছি গরুগুলো ব্যারিকেড দিয়ে রাখার জন্য। যখন ব্যারিকেড আমার ভেঙে যায় তখন খামারে আমার বুক সমান পানি হয়, তখন গরুগুলো ওখানে রাখা আমার নিরাপদ নয়। যার কারণে আমি এখানে নির্মাণাধীন একটা হাসপাতালে গরুগুলো আশ্রয় নিয়েছি। আমরা এই জায়গায় বর্তমানে গরু রাখছি প্রায় 100-র মতো গরু রাখা হয়েছে, বুঝছেন না? আচ্ছা। এরপরে আর গরু রাখার মতন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই। সেই জন্য আমরা এখান থেকে গরুগুলো দূরত্ব জায়গায় নিয়ে আমরা রাখার চেষ্টা করতেছি। এখানে কি আসলে নিরাপদ মনে করছেন? না, এখানেও আমাদের নিরাপত্তা নাই। আমাদের এখানে এখন বর্তমানে 6 ইঞ্চি বাকি আছে, আমাদের এই জায়গাটাও তলানের বাকি। দর্শক, একটু আপনাদেরকে যদি বলি, দেশি বিদেশি বিভিন্ন রকমের গরু কিন্তু এখানে দেখা মিলেছে। বেশিরভাগ গাভী দেখা যাচ্ছে। এখান থেকে যে দুধ উৎপাদন হয় সেগুলো কিন্তু বিভিন্ন প্রকার মিষ্টি মিঠাই তৈরি করা হয়। তাদের পাশেই একটি বাজার আছে, সেখানে তারা সাপ্লাই করে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু কিনে নেয়, যেমনটাই কিন্তু আমরা জেনেছি। এই গরুগুলোই কিন্তু এখানে তারা নিরাপদ আশ্রয় ভেবেছে, কিন্তু এখানেই রেখেছে। সেই কারণে এটা একটি নির্মাণাধীন হসপিটাল, কিছুদিনের মধ্যে এটা নির্মাণ হয়ে যাবে। তবে এখন পরিস্থিতি যেহেতু খারাপ, সেই কারণে তাদের সাথে কথা বলে এখানে রাখতে বাধ্য হয়েছে। এখানে শত শত গরু ইতিমধ্যে তারা এখানে এনে আশ্রয় নিয়েছে। আমরা যদি একটু জানার চেষ্টা করি, এই গরুগুলো এনেছেন কখন আনলেন একটু বলবেন? এই গরুগুলা আনা হয়েছে আরো 2 দিন আগে। কারণ হইতেছে পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে, আমরা খুবই আশঙ্কায় আছি কখন জানি আমাদের বন্যার পানির সাথে আমাদের গরু সহ সমস্ত কিছু ভেসে যায়। এখানে যে আমরা নিয়ে আসছি, আমরা কিন্তু সেখান থেকে আমাদের যে গরু খাবার ছিল, হ্যাঁ, সেই খাবারগুলো কিন্তু নিয়ে আসতে পারিনি। যার কারণে এখানে প্রচণ্ড আমাদের গরুর খাবারের সংকট রয়েছে। এজন্য আমরা এই গরুগুলা এখান থেকে অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা করতেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন, যেদিকেই তাকাই সেদিকেই পানি। এখন কিন্তু এই জায়গা, আমাদের যে জায়গাটা নির্মাণাধীন হসপিটাল, এইখানেও কিন্তু আমরা নিরাপদ বোধ করতেছি না। পানি যে কোনো মুহূর্তে এর ভিতরে চলে যেতে পারে। এজন্যই আমরা এখান থেকে সরানোর ব্যবস্থা করতেছি। দর্শক, একটু আপনাদেরকে যদি বলে রাখি, তাদের যেভাবে খাওয়ানো হতো, আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় তাদের এখানে এসেছিলাম, আমরা দেখেছিলাম তাদের যেভাবে খাবারের ব্যবস্থা রাখা হয় তাদের গরুগুলোর। তবে এখন কিন্তু সেই খাবার পর্যাপ্ত পরিমাণে দিতে পারছে না, আনুমানিক ধারণা করা হচ্ছে। কারণ চারিদিকে পানি, থই পানির মধ্যে আসলে খাবার কোথা থেকে পাবে বা কোথা থেকে যোগান দিবে, ঘাসপালা সেগুলো কিন্তু ইতিমধ্যে পানি তলায় তলিয়ে গিয়েছে। সেই কারণে গরুগুলো কিন্তু খুব অশান্ত হয়ে পড়েছে, সেটা কিন্তু আসলে আমরা দেখতেই পারছি। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এক কথায় যে গেটটি আছে সেই গেটের আর কয়েক ইঞ্চি বাকি পানি ঢুকতে। এমনিতে এখানে কিন্তু 1 হাঁটু পরিমাণ পানি কিন্তু ইতিমধ্যে জমেছে, সেটা কিন্তু আপনাদেরকে একটু বলে রাখি। আর এই গবাদি পশুগুলো আসলে এই পরিস্থিতিতে তারা কি করবে, এটাই কিন্তু আসলে দেখার বিষয়। এবং আপনাদেরকে বলে রাখি, এই এলাকার মানুষ কিন্তু মৎস্য চাষের পাশাপাশি গরু চাষে বা গরুর খামার করতে বেশ আগ্রহী হতেছিল। তবে এই বন্যার পরিস্থিতি কিন্তু তাদেরকে টোটালটাই ভিন্নভাবে কিন্তু প্রভাবিত করেছে। আপনারা যদি একটু দেখেন, আমার আশপাশে প্রচুর পরিমাণ পানি, সেই পানি একটু উঁচু করে যেই বিল্ডিংটি নির্মিত সেখানে কিন্তু শত শত গরুর আশ্রয় নিয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে চেষ্টা করছি একটু দেখানোর জন্য এই যে নোয়াখালীর যে বন্যার পরিস্থিতি, এই বন্যার পরিস্থিতিতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা, পাশাপাশি গবাদি পশুগুলোর নাজেহাল অবস্থা। দর্শক, চেষ্টা করছিলাম মেঘদাত অ্যান্ড মেহেরাত এগ্রো ফার্মের গবাদি পশুর যে খামারটি রয়েছে, অর্থাৎ গরু মোটা তাজাকরণের যে খামারটি রয়েছে, সে খামারের বর্তমান পরিস্থিতি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম।